ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভিআরপির মতো সিআরপি নিয়োগ শুরু হয়েছে। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ শুরু হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারবেন। গ্রাম পঞ্চায়েতে ভিআরপির মতো সিআরপি নিয়োগ শুরু হয়েছে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত জব রিক্রুটমেন্ট 2024। তো কি বলা হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখানে বলা হয়েছে রাজ্যে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভিআরপির মতো সিআরপি দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের সুবিধার জন্য। এছাড়াও যদি প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সুবর্ণ সুযোগ রয়েছে, নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে সিআরপি পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছে। পদের নাম দেখতে পাচ্ছেন সিআরপি এবং বয়স সীমা জানিয়েছে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। আশা করি বোঝা গিয়েছে। এরপরে বেতন সীমা, তো আমরা প্রত্যেকেই জানি যে সিআরপি যে রয়েছে তার মধ্যে কিন্তু প্রথমে ছিল ভিআরপি, অঞ্চলে অঞ্চলে কিন্তু বা গ্রাম পঞ্চায়েত দপ্তর কিন্তু ভিআরপি কিন্তু নিয়োগ করা হয়েছিল এবং সেটাকে ভিআরপিকে ক্যান্সেল করে এখন সিআরপি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে বেতন বিষয়ে সেটাই উল্লেখ করা হয়েছে যে ভিআরপি পদের ক্ষেত্রে যেরকম বেতন উল্লেখ করা হয়েছিল এবং সিআরপি পদের ক্ষেত্রে সেরকম বেতন কিন্তু একটু হলেও বাড়ানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলছে যে সকল চাকরি প্রার্থীদের এখানে উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে আবেদনযোগ্য এবং এর পাশাপাশি কম্পিউটার ও মোবাইল বিষয়ে চাকরি প্রার্থীদের দক্ষতা থাকতে হবে, কারণ এখানে গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ কাজ করতে হবে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে। তাই আশা করি আবেদন করার পূর্বে সম্পূর্ণ বিস্তারিত জেনে চাকরি প্রার্থীরা আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়া খুব সম্পূর্ণভাবে এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন সকল চাকরি প্রার্থীদের এখানে 50 নম্বরের লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তো প্রথমে তোমাদের 50 নম্বরের একটা পরীক্ষা হবে, সেই 50 নম্বরের পরীক্ষা কিন্তু ভাগ ভাগ করা রয়েছে। প্রথমে কম্পিউটার টেস্ট থাকবে 40 নম্বর এবং পরবর্তীকালে 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল তোমাদের 50 নম্বরের এখানে পরীক্ষা হবে। যে সকল চাকরি প্রার্থী কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট হবে তাদের কিন্তু সরাসরি কাজে নিযুক্ত করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের আগে সরাসরি অফিসে গিয়ে আবেদনপত্র জমা করে আসতে হবে, কারণ এখানে কোনো কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের শেষ তারিখ জানিয়েছে যে আগামী 28শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন সরাসরি অফিসে গিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ উল্লেখ করা হয়েছে। নোটিশ এখানে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও যদি প্রতিনিয়ত চাকরির খবরগুলি পেতে চান তো অবশ্যই এখানে ক্লিক করে কিন্তু আপনারা চাকরির খবরগুলি দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই ভিজিট করে বা যুক্ত হয়ে থাকতে পারেন প্রতিনিয়ত চাকরির খবরগুলি পাওয়ার জন্য।